আসানসোলের গণবিবাহতে বাচ্চা পণ্ডিতেরা বিয়ে দিচ্ছিল, যা কিন্তু সত্যিই বিরল আমাদের এই দিকে। আমার চোখে অন্তত প্রথম দেখা বাচ্চা পণ্ডিতের বিয়ে দেওয়া। আসানসোলের 108 কন্যার গণবিবাহতে ছোট ছোট পণ্ডিতরা কিন্তু বিয়ে দিচ্ছেন, যারা কিন্তু এসেছেন সুদূর বেনারস থেকে। মানে ভাবা যায়। চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে বিয়ে হচ্ছে, কোথায় দিয়েছে, আর কত ছোট ছোট বাচ্চারা বিয়ে দিচ্ছে। সঙ্গে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, একসাথে কিন্তু প্রায় 30-35টা মতো বিয়ে হচ্ছিল। তার মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পণ্ডিত রয়েছে বাচ্চা পণ্ডিত, অর্থাৎ এত কম বয়সে কিন্তু তারা অনেক কিছু রপ্ত করে ফেলেছেন, এবং সত্যি সেটা ইউনিক এবং একটা বিরল দৃশ্য, যা সত্যি আমি দেখে মুগ্ধ। তো তোমরা কারা কারা এরকম দেখেছো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলো না। তো এই 3 দিন ধরে আজকে অবধি কিন্তু বিয়ে কমপ্লিট করা হয়ে গেছে 108 কন্যার, এবং প্রতিদিন সন্ধ্যেবেলা দেখছে রামচরিত পাঠ এবং হনুমান চল্লিশা তোমরা অনায়াসে এসে এখানে শুনতে পারো, পড়তে পারো। এবং এখানকার গুরুজি কিন্তু একটা মেয়েদের নিয়ে খুব মূল্যবান কথা বলেছেন, সেটা তোমাদেরকে শোনায় আশা করি ভালো লাগবে। ভালো লাগলে কিন্তু শেয়ার করতে ভুলো না। सबको माँ चाहिए, सबको बहन चाहिए। कलाई में राखी बांधने के बहन की जरूरत है, प्रेम करने के पत्नी की जरूरत है, क्षुधा मिटाने के माँ की जरूरत है, लेकिन पुत्र किसी को नहीं चाहिए, बेटी